হয় কি হয় না? শোনেন, আমি যে ওয়াজ করি এই ওয়াজ এটি আপনার মুখস্থ। আজকের মাহফিলের যে প্রধান বক্তা পীরজাদা মুফতি শামস তিবরিজ সাদকপুরি, আপনার বাপের গলাটা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ। ও নবী কোরআনে শুই নাসিয়া আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি, আরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাইবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহ। ও সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার। ওনার আব্বা বড় মোহাব্বত নিয়ে গাইতেন। আল্লাহ ওনার আব্বার যে দুইটা সন্তান দিছে, একটা সন্তান শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি সাহেব, আর একটা সন্তান শামস তিবরিজ সাদকপুরি। মাশাআল্লাহ দুইজনের কণ্ঠটা বাঁশির মতো বাজে। মূল্যবান বয়ান করব, তরিকতের তালিম দিব, বয়ান করব, আপনারা শুনবেন। রাজি আছেন না? আপনার লারা সারা বোঝা যায় না। রাজি আছেন তো? তো যেই কথাই ছিলাম, তাহলে এই 3 প্রকার 4 প্রকার সুদ করতে গিয়ে কি সাবধান থাকবেন না নিজেও খাইবেন? অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি তো ভুলে সব করে সুদটা খাইয়ে লেছি, হুজুর আমি তো একটা এফডিআর ডিপিএস করে লেছি, হুজুর ভবিষ্যতের কথা চিন্তা করে। ধর বেটা, এটা তোর ভবিষ্যৎ নষ্ট করবে। কথা কয় না তো? আপনি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরের হক দিয়া আপনার শরীরে যে 1 ফোঁটা রক্ত ঢুকাইছেন, এই রক্তটা আপনার পুরো শরীরের রক্তের সাথে মিশছে, নামাজে তো কবুল হইতো না। পুরো শরীর দ্বারা তো হারাম বানাইলেন, তো লাভ হইল কই? এই জন্য যেই কথায়, যে কথা থেকে এখানে আসছে, আগের কথাটা এখানে শেষ করলাম সুদের। মূলত কথা ছিল নেশাখোরদের কাছে, ঠিক না? নবীজি বলছে 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় তাদের ঈমান থাকে না। কয় প্রকার? আস্তে কইছেন আমি, এই জোরে কষ্ট কেন? কয় প্রকার? 3 প্রকারের ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান। ইয়া রাসূলুল্লাহ তারা কারাম? নবী বলেন 1 নাম্বার যারা চোর, যারা চুরি করে। চোরে চুরি করার সময় তার ঈমান থাকে না। দিও বেশি করে, ওজনে কম মানছে। চোর যারা চুরি করে, বালু না টাকের ভিতরে কয় ফুট জামাল মিয়া? 100 ফুট, 80 ফুট, কম দাওনি কোন? সাবধান। এই জামাল মিয়ারে কইছি ব্যবসা কেমনে করো? হুজুর কিস্তি টিস্তি আছে। আমি কইছি সব তাড়াতাড়ি বন্ধ করো। শেষ না? আলহামদুলিল্লাহ কর না কেন? অনেকে লোন তুলে ব্যবসা করব, তো লোনে যে তুমি সুদ দিবা, তোমার ব্যবসা যা হইবে এটা কি হালাল না হারাম? হারাম। হ্যাঁ, বহুত মোল্লারা দেখবেন মাথায় টুপি লাগায় ফতোয়া দিতেছে, না না এটা ইসলামী পন্থা। আইন আমি ব্যাংকে যাও না, আমার হুজুর আমরা না ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আছে, টিয়াটা একটু হিন্দি রাখেন না। এটা এমনি না তো ম্যাডাম, এমনি ম্যাডাম আইস দিয়ে লেছে না, এটা আরো বড় হারাম। জামাল মিয়া কিতা না আমরা সমুরির নাম, ও দিগুল দিয়া নানার বাড়ি এলাকার ব্যবসা বাণিজ্য করে, মোটামুটি মাঝে মাঝে মাস্টার চলে যায় আমরা ভাই। তো যেই কথা বলতেছিলাম সুর, এবার এটা যে কোনো কাম ওজনে কম দিয়ে চুরি করে না, এটা চুরি করে না? তো রাস্তা দিয়ে আড়নের সময় মানুষের কাছে বড়ুইটি টান দিয়ে খাইলাম, এটা মনে বালা। বত্তারি খাওয়ানোর থেকে মানুষের কাছে কুলা দিয়ে মানুষের ক্ষেত্র থেকে তুলে খাইলাম, এটা কি বালা না চুরি? তাহলে চুরি কেমন? 1 টাকা 1 পয়সা 1 সুতা পরিমাণ সম্পদ কারোর খাইতে পারবেন না, চুরি। এই সুরে চুরি করার সময় সুরের ঈমান থাকে না। আচ্ছা, এই চুরি করা অবস্থায় যদি লোকটা মইরা যায়, ঈমানদার হয়ে মরল না বেঈমান? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু এলোমেলো ভাবে, আপনাদের ওয়াজ ধারাবাহিক ভাবে আমি একটা একটা করে বিষয় বোঝানোর চেষ্টা করতেছি। 2 নাম্বার, কোন জিনাকুর যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। কি করে? জিনাকুর